বিএনপি ধর্ম বিক্রি করে রাজনীতি করে না, কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে, কিন্তু বিএনপি লোক দেখানোর রাজনীতি করে না। জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি, তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিএনপি সবসময় নারীদের সম্মান, শ্রদ্ধা এবং মর্যাদা দিয়ে আসছে। এমন মন্তব্য করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সোহাগপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 20 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পৌর মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবালের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে দল অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার ক্ষমতায় এলে সারা বাংলাদেশে মহিলাদের দেওয়া হবে 1 কোটি ফ্যামিলি কার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকসেদ আলী প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমাবেশে প্রায় 10,000 মহিলা কর্মীর সমাগমে মাঠে ঢল নামে। সমাবেশ শেষে সেখান থেকে একটি র্যালি বের হয়ে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন শামা ওবায়েদ ও আমিরুল ইসলাম খান আলিম।